বসে পড়েছি আজকে ব্রেকফাস্ট নিয়ে। ব্ল্যাক কফি, দুটো বিস্কিট, একটা ডিমের পোচ, এটা দিয়েই ব্রেকফাস্ট। কারণ প্রচুর পরিমাণে ওজন বেড়ে গেছে। এই মান্থসটা এত ইরেগুলারিটি হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, সব কিছু মিলিয়ে প্রচুর বেড়ে গেছে। কালকেও ইলিশ মাছের পাতলা ঝোল দিয়ে ভাতটা বেশি খাওয়া গেছে। সেটা একদিনের জন্য হয় না, কিন্তু এই মাসটা প্রচুর ইরেগুলারিটি হয়েছে। পরোটা মরোটা আমি আর কিচ্ছু খাবো না এবার থেকে, স্ট্রিক্ট একদম। ভাতও একদম দুপুরবেলা এক মুঠ খাবো। ইলিশ মাছ, খাসির মাংস এসব হলে, নেমন্তন্ন বাড়ি এসব হলেই তো খাওয়া হয়ে যায়। এই তো আজকে এসব বলছি, কাল থেকে টানা 2 দিন পর পর নেমন্তন্ন আছে। কোন দিকে যাব? একটু তো ভাতটাই খেতে ভালোবাসি। মানে ভাতটা বললে ভুল, আমি তো খেতে ভালোবাসি, ফুডি। সেখানে দাঁড়িয়ে যদি খাওয়ার কম খেতে হয়, কী যে করবো বুঝতে পারছি না। যাই হোক, চলো এখন এই দিয়ে আমি ব্রেকফাস্টটা করি। গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। বাজে 9টা। রায়নার বাবা যথারীতি স্কুলে চলে গেছে, একজন আরেকজন চেম্বারে চলে গেছে। তো এখন এটা খাই। আর ওরা কি ব্রেকফাস্ট করলো সেটা আমি খেয়ে নিই, তারপর দেখাচ্ছি। মানে ওরা করবে, দিদি আর মাম করবে, আর রায়নার বাবা টিফিন নিয়ে চলে গেছে। দিদি আজকে সেভাবে কিছুই রান্না করেনি। ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট, আর এদিকে করে রেখে গেছে ভাত। ওরা দুপুরবেলা এইটা দিয়ে একটু ভাজা আছে, ঢ্যাঁড়স ভাজা, এটা ঢ্যাঁড়স ভাজা ভাত, আর ওদিকে ডিমের আমলেট দিয়ে খেয়ে নেবার। রাত্রেবেলা আমি এদিকে সর্ষে পোস্তটা দিয়ে রেডি করে রেখে গেছি। দেখো এখানে সাদা সর্ষে, কালো সর্ষে আর হচ্ছে পোস্ত। ব্যাস এটা পেস্ট করব। পেস্ট করে 4টে ইলিশ মাছ আছে করবো। রায়ন আজকে মামামের ওখানে থাকবে, কারণ একটু পড়ার প্রয়োজন আছে। রায়নের মাঝখানে জ্বর-টরের জন্য অনেক দিন গ্যাপ চলে গেছে, পড়াতে পারেনি। তো আজকে বৌদি সেটা একটু বলেছে ওকে রেখে আসতে, তো থাকবে আজকে ওখানে। তো যাই হোক, এই যে ম্যাডাম উঠেছেন। ম্যাডামের রুটিন দিয়েছে, 11 তারিখ পরীক্ষা। বললে 14, তুই তো আরেকজন। আমি 11 বলে তুলি 12, তুই বলি 12। দেখো দেখো দেখো, কে এইভাবে চাদর রাখে, এই আছে ক্যামেরায় ধরা পড়েছে। ঘুম থেকে দেরি করে উঠবি তো কে গোছাবে বাবু? এই অভ্যাসটাই পরবর্তীকালে থেকে যাবে, আর লোকে বলবে মা বাবা কিছু শেখায়নি। কেউ না, তোর ভাই গুজে রেখে দেয়। আমি গুজি না, কোনো সময় না। বাবা করতে পারে। বাবু তুই একটা মহিলা, বল তাতে কি আছে? না, গুছিয়ে রাখতে হবে বাবু, গুছিয়ে রাখতে হবে প্লিজ। আর নাহলে চাদর গায়ে দিস না, এসি চালাবি না, ঠান্ডাও লাগবে না, চাদরও লাগবে না। এটা বেস্ট অপশান। যাই হোক, চলো 10টা বাজতে 5, পারফেক্ট সময়। আমি এবার বেরোবো। আকাশ তো রাগ করেই রয়েছে, আকাশ আর ঠিক হবে না এই জন্মে। তবে জানো তো, এই ওয়েদার খেতে খেতে এমন হয়ে গেছে, এখন মনে হচ্ছে যে রোদ উঠলে মানে চিরবির করছে গা হাত পা রোদের মধ্যে বেরোলেই। তো যাই হোক, চলো দেরি না করে এখন বেরোই। একেবারে বিকেলবেলা এসে তারপর দেখা হচ্ছে। আবার ক্যামেরাটা অন করলাম, কারণ তোমাদেরকে তখন বললাম যে কি ব্রেকফাস্ট করবে। মানে ওরা টিফিন নিয়ে গেছে, দিদি কি খাবে, মাম কি খাবে। এই যে পরোটা আর আলু ভাজা, সবাই আজকে এটাই, ওরা বাবা ছেলেটাই টিফিন নিয়ে গেছে, দিদিও এটা খেয়ে চলে গেছে। আর মামের জন্য এটা রয়েছে, মামেরটা গরম করে খেয়ে নেবে। আর আমি তো খেলামই, দেখতেই পেলে কি খেলাম। আমাকে খাওয়াটা সত্যি মানে ভাতটা কিছুতেই আমি কমাতে পারছি না, যার জন্য আমার এই অবস্থা হচ্ছে। যাই হোক, চলো একেবারে সন্ধ্যেবেলা তারপরে আসছি। গুড ইভিনিং এভরিওয়ান। এই অফিস থেকে ফিরলাম, বাজে 7টা বেজে গেছে, 7টা 5। এই যে অফিস থেকে ফিরে এই যে রেখে দিয়ে গেছিলাম, দেখিয়েছিলাম মনে নেই, এটা রেখে দিয়ে গেছিলাম। এবার এটা পেস্ট করব, কারণ এই যে তোমাদেরকে বললাম না আজকে 4টে ইলিশ মাছ আছে, এটা ভাপে হবে। তো এই হচ্ছে ব্যাপার। এখন একটু এটা পেস্ট করব, দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। ঠিক খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে এটাকে বসাবো। কিন্তু এখানে দিয়ে রান্না করে দিতে মশলাটা। আধ ঘন্টা। আর দেরি হলো কেন? কারণ দেরি হলো কেন, আমার দেরি হলো কেন আসতে? হ্যাঁ, রাখির গিফট কিনতে গেছিলাম। আর এই দেখো আমার এই যে ফ্ল্যাট ফিটের অ্যামাজনে অর্ডার দিয়েছিলাম স্লিপার, চলে এসেছে। খারাপ না, ঠিক আছে, খুব একটা খারাপ না, আরামই লাগছে পরে। তবে কেন জানি না মনে হচ্ছে এই যে এই জায়গাটা তো ফ্ল্যাট ফিটে একটু উঁচু থাকে। এই যে দেখো, এই যে এই জায়গাটা, এই জায়গার উঁচুটা যদি আরেকটু নিচের দিকে হতো মনে হচ্ছে বেশি ভালো হতো। এই যে এই জায়গাটা উঁচু, মনে হচ্ছে আরেকটু যদি নিচের দিকে উঁচুটা তো আরেকটু ভালো হতো। ঠিক আছে, এটার দাম নিয়েছে 600 কত টাকা। আর বাটা যেটা দেখছেন সেটা 2500 টাকা ছিল। 2500 টাকা দিয়ে থাক, এটা অর্ডার দিয়ে একটু দেখি আরাম রিলিফ পাই কিনা।
তারপর না হয় পরে ওটা দেখা যাবে। চলো দাদা এখন পোস্তটা বাটি, বেটে মাছটাকে ম্যারিনেট করে রাখি, তারপরে টুকটাক কাজ আছে। জামা কাপড় কী কী শুকিয়েছে আমি জানি না, যেগুলো শোকাবে সেগুলোকে ওই যে সব রয়েছে আমার জন্য ওয়েট করছে। জামা কাপড় কখন আসবি তুই, ভাঁজ করবি আমাদের, এরকম একটা ব্যাপার। তো ওগুলোকে ভাঁজ টাজ করি, একেবারে পরে আসছি। এই দেখো, কালকে তুমি কোথায় ছিলে? আন্টির সাথে দেখা করতে আসোনি কেন? আমার গিফট কেন? কি আছে? বাবা তোমার আঙ্কেলের ম্যারেজ ডে বলো, লুকিয়ে পড়েছে। আর ওই যে রান্নাঘর পুরো ক্লিন, মাম পড়েছে এখন কি সিঁড়িমিড়ি নিয়ে যাই। রান্না নিয়েছে তরকা, এখনো তরকারি খাই। বাবা যে 8:45 বাজে, কি বলে যাচ্ছে। খুঁজো, ও খুঁজবে না, ও একটা কাজ করছে, ও খুঁজবে পরে, তোকে খুঁজো। বেজে গেছে অনেক, প্রায় 8:30। আচ্ছা দাঁড়াও, মাম এখন পড়েছে এই যে আমাদের বিয়ের সিডি নিয়ে, যেহেতু অ্যানিভার্সারি আসছে খুব শীঘ্রই, তার জন্য আমার বিয়ের সিডি নিয়ে মাম পড়েছে। ওটা নিয়েছে ল্যাপটপ ইয়েতে, পেন ড্রাইভে, কিন্তু সেকেন্ড পার্টটা এসছে, ফার্স্ট পার্টটা আসেনি আমার বাড়ির। তো ওইটাই চেষ্টা চরিত্র করছে মাম, ওই জন্যই তখন বন্ধ করে দিতে বললো, এসব ভিডিও টিডিও দেখছে বলে। এদিকে চলছে বিয়ের সিডি, এই যে মাম। কার বিয়ের সিডি চলছে মাম? ছোটোবেলায় সারাক্ষণ বলতো, শুধু বলতো তোমাদের বিয়ের সিডি দেখবো, তোমাদের বিয়ের সিডি, সারাক্ষণ এই দেখতো। আজ মনে হয় প্রায় রায়ন হওয়ার পর এই প্রথম চালালাম, না রায়ন হওয়ার পর মনে হয় চলেনি আর বিয়ের সিডি। বহু বহু বছর পর বিয়ের সিডি চালানো হয়েছে, কারণ সামনে অ্যানিভার্সারি তো, তাই একটু সবারই ইচ্ছে হচ্ছিল দেখতে। যাই হোক, এইদিকে ওর বাবাও চলে এসছে, ওর বাবা এখন ড্রেস চেঞ্জ করবে, ওর বাবাকে পরে দেখাচ্ছি। এই ল্যাপটপ থেকে হচ্ছে, ও পারছে না কিছুতেই। সেকেন্ড পার্টটা নিতে পেরেছে ইয়েতে, পেন ড্রাইভে, বাট এই পার্টটা কিছুতেই নিতে পারছে না, চলছে না। ও আর এই যে ইয়ামি ইলিশ মাছ ভাপা বসানো হয়ে গেছে, রেডি করে রেখেছিলাম, গ্যাসটা ধরিয়ে দিয়েছি। যাই হোক চলো এখন একটু বিয়ের সিডিটা এনজয় করি। ওর বাবাও এসে গেছে, 9:10 রায়ন তো বললামই সকালে আজকে ও বাড়িতে থাকবে, রায়ন নেই। রায়ন আজকে গোটা দিনের ব্লগই থাকলো না আর কি। এই যে ওর বাবার কাপ রেডি করেছে, মাম এখন চা বানাচ্ছে ওর বাবার জন্য। চলো এখন একটু বিয়ের সিডিটা এনজয় করি, পরে আসছি। কি অবস্থা, বাজে প্রায় 10টা, এখনো চলছে বিয়ের ভিডিও, দেখতে পাচ্ছ? বিয়ের ভিডিও চল বাবা, এখানে বিয়ের ভিডিও চল না, সেটাই, এই যে বিয়ের ভিডিও চলছে, এই দেখো। আর মাম ওইদিকে খাওয়ার গরম করছে, ও বাবা আমি মাম তিনজনে মিলে বিয়ের ভিডিও দেখছি। তর্স হয়েছে না আজকে, আর ওর খাওয়া শুরু করে দিয়েছে। এই এসে চা বিস্কিট খেলো, চানাচুর খেলো, ওর এত খিদে পেয়ে গেছে। খুব স্বাভাবিক খিদে পাওয়াটা আজকে, কারণ ইলিশ মাছ হয়েছে তো। অন্যদিন এক মুঠ ভাত বেশি রাখলে বলে তুমি এত রাত্রে এতটা ভাত রেখেছো কেন? কালকে তো অনেকটা ভাত রেখেছিলাম। যাই হোক চলো, এই দিয়ে আজকে ডিনার, চাল কুমড়ো ইলিশ মাছের মাথাটা ঘন্ট, আর ইলিশ মাছের এই যে ভাপাটা যেটা এসে করলাম বাড়িতে এসে। চলো খেয়ে নিই। আর এটা কিন্তু কন্টিনিউ চলছে, এই যে এবার বউ ভাতে চলে এসেছে বিয়ে থেকে। এখন আমাদের শেষ হলো বিয়ের সিডি দেখা, বাজে 11:15, ওইদিকে খাওয়া দাওয়া শেষ, সমস্ত কিছু কমপ্লিট। এখন আমরা যাব ঘুমোতে। চলো, ওরা জবরদস্ত ঘুম হবে জবরদস্ত ডিনারের পর। আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট। হ্যাঁ সত্যিই তাই, একটু বেশ অত বছর আগের সিডি দেখে বেশ নস্টালজিয়া ফিল হচ্ছিল আর কি। কী অদ্ভুত লাগছিল এখনকার যে বিয়ের সিডিগুলো দেখি আর আমার নিজের বিয়ের সিডি দেখি। হ্যাঁ হ্যাঁ, কত লোক 20 বছরে নেই যারা ছিল, জলযন্ত্র হাঁটা চলা করছে। সেটাই তো বললাম, তোর বাবাকে দেখা, ওটা গ্যাসের আগুনের ছাড়া কোনোভাবেই হওয়া সম্ভব না। তো যাই হোক চলো, আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট। কাল আবার দেখা হবে, সবাই খুব সাবধানে থেকো, সুস্থ থেকো, টাটা।